চাষের জমিতে ধানের পরিবর্তে বের হলো সবুজ পাতা। লোকসানের চিন্তায় বাগবরের কৃষকরা। বরপেটা জেলার বাগবরের মন্দিয়া ব্লকের ঘটনা। একাংশ অসাধু গ্রাহকদের উন্নত মানের বীজের কথা বলে খারাপ বীজ বিক্রি করার অভিযোগ। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানালেন কৃষকরা। ধান খেতে এগুলা তার মানে আগে পরে যা কিছু লাগাই সব ঠিকই থাকে, কিন্তু এইবার দেখলাম আমরা মোটামুটি 30-40 বিঘা জায়গা ধানগুলা চিটা বের হয়েছে। যে জায়গায় ধান বের হইতো ওই জায়গায় চিটা বের হয়েছে। সম্ভবত এটা একটা বীজের দোষ, কারণ আশেপাশে যেগুলা ক্ষেত আছে ওই ক্ষেতগুলা ভালো হয়েছে, কিন্তু আমাদের এই ক্ষেতটা ধানগুলা চিটা হয়েছে। এর মূল কারণ আর কত টাকা খরচা হয়েছিল? এই ক্ষেতগুলায় প্রায় আপনার 10,000 থেকে 12,000 টাকা খরচ হয়। আর ক্ষেতটা ধরেন নিজের মাটি না, বেলেগের কারো কাছ থেকে থেকে গিরবি রাখা হয়েছে? বন্ধক নিয়া এটা ইয়ারলি লিজে সিস্টেম, নিয়ে? বছর সিস্টেম। তার মানে মোটামুটি 7,000 থেকে 8,000 টাকা করে বছর সিস্টেম ঠিকা নিয়ে তারপরে এই ক্ষেতগুলা করা হয়েছে। কিন্তু এবার তো অরিজিনাল চালান তো নাই, ঠিকার পয়সাটাও আমরা দিতে পারবো না, এরকম অবস্থা কৃষকরা হয়েছে। মানে বহুত লোকসানের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এটা হয়। কৃষক তার মানে এবার যেটা হয়েছে, দুই বেলা দুই মুঠি খাওয়ার জন্যই অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আমাদের মিডিয়া চ্যানেলের জরিয়তে সরকারকে বলবো যে যদি আমাদের কিছু আর্থিকভাবে সহায় সহানুভূতি দেয়, তাহলে আমরা পরিয়ালটা নিয়ে আর কি অল্প সুযোগ সুবিধা করে চলতে পারবো আর কি। গোবিন্দপুরের পূব খণ্ডর কিছু একটা এলাকা, তার মানে কিছু একটা এরিয়া খুব খারাপ ধরনের ধান ক্ষেতগুলা খারাপ হয়ে গেছে। তার মানে এই ধানের জায়গায় চিটা বেড়েছে। ধান তো হয়ই নাই, কারো 1 বিঘা কারো 2 বিঘা, এরকম করে বিধানের দোষ না কিসের দোষ আমরা তো জানি যে বিধানের প্রধান দোষ এটা। তো আমাদের যেটা লোকসান হয়েছে সরকার তরফ থেকে এবং কৃষি বিভাগ থেকে আমরা কোনো ধরনের সহায় সহানুভূতি বা কোনো মানুষ আমাদের খবর নেয় নাই। তবে আমরা এত লোকসান খেয়েছি যে সারা বছর কি করে চলবো, এইটাই বিধানটা আমাদের। কোথা থেকে এনেছিলেন? বিধানটা আনছিলাম মন্দিয়া বাজার থেকে। দেখা যাচ্ছে যে বিধানের জন্য এরকম হয়েছে। সর্বমোট কত বিঘা হবে সর্বমোট 30-40 বিঘা মাটি হবে, কারো 1 বিঘা কারো 2 বিঘা এরকম? কারো 3 বিঘা। কিন্তু আমাদের কোনো সহায় সহানুভূতি আমরা পাই নাই বা সরকারকে জানাচ্ছি। এখন যদি সরকার আমাদেরকে কোনো সহায় সহানুভূতি করে তবে আমরা খুব খুশি হব আর কি। আর দেখেন এরি ক্ষেতিগুলো যেগুলো করা হয় এগুলা মাটি কারো নিজের মাটি বহুতেরও নাই, তারা ওই 8,000 10,000 টাকা দিয়ে ঠিকা নেয় মোটামুটি কত টাকা এক খরচ হয়েছে বছরের নামে। এক বিঘাতে? 1 বিঘা জায়গায় ধান ক্ষেত করলে মোটামুটি 10,000 থেকে 12,000 টাকা খরচ পড়ে। আর তার বিনিময়ে আমরা পাই কি 30 মণ ধান পাই। তো আমাদের 30 মণ ধান তো দূরের কথা, ধান তো 2 মণ হইব না, এরকম অবস্থা হয়েছে। ধান নাই, টোটালি ধান নাই। আপনাদের এই জায়গায় এগ্রিকালচারে এগ্রিকালচারে কৃষি বিভাগের মানুষ কেউ কোনোদিন আসে নাই বা কোনো খবর বার্তা নেয় নাই।